এই নিষ্ঠুর পৃথিবী কাউকে ছাড়বে না। আপনি যত বড় পাপী হন, যত বড় জ্ঞানী হন না কেন গো, টাকাওয়ালা বাড়িওয়ালা পৃথিবীর মধ্যে কেউ নাই, থাকাও সম্ভব নয়, দুনিয়া ছেড়ে চলে যাব। পৃথিবীর মধ্যে আল্লাহ চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলেন, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো বুকতানসর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাদের প্রভাবশালী বাদশা বানাইলো গো। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা একটা কদম ফেলতো, পৃথিবীর মধ্যে 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা 12,000 মাইল হবে না, সুতরাং বাংলাদেশের জমিনের মধ্যে বাদশা জুলকারনাইনের ঘোড়ার পা রাখা লাগতো না। এত বড় ক্ষমতা, এত বড় ক্ষমতা, এত বড় পার আল্লাহ দান করলো। ও মুসলমান শোনো, আল্লাহ তাকে অল পৃথিবী 2 বার ভ্রমণ করাইল। এই লোকটা পৃথিবীর মধ্যে, মুসলমান শুনে নাও, লম্বা ছিল, লম্বা হলো 48 হাত লম্বা। কত হাত? আমরা 3.5 হাত মানুষ, এত মস্তানি কেন রে বাবা? 48 হাত লম্বা দেহখানা তার ছিল। উনি তো যারা মক্কা মদিনায় গেছেন, এই মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে গো। এই মহকামার মধ্যে ও মুসলমান একটা সাইনবোর্ড লাগানো আছে, বাদশা জুলকারনাইনকে শোয়ানো আছে একটা কবরের মধ্যে। এই সাইনবোর্ড লাগানো আছে, আমি বাদশা জুলকারনাইন জীবনে ভুল করেছি, সীমিত হায়াত পেয়েছি। কত বছর? সাউন্ড দেন মাইকে, আওয়াজ আসে না কানে। এই সাউন্ড বক্স বন্ধ করে দেন, সাউন্ড বক্স বন্ধ করে খালি মাইকে চলুক। সাউন্ড বক্স দুটো বন্ধ করে দেন, বন্ধ করে খালি মাইকে চালান। বলতেছিলাম মুসলমান শোনে নাও, দুইটাই বন্ধ, সাউন্ড বক্স দুইটাই বন্ধ থাকবে, দুইটা বন্ধ করে খালি মাইকে চালান। অনেকগুলো মাইক আছে, অনেক সুন্দর আওয়াজ হবে। আল্লাহু আকবার বলেন না। বলতেছিলাম বাদশা জুলকারনাইন, মুসলমান শোনে নাও, এ মুসলমান, উনি লিখে গেলেন, আমার এই সীমিত হায়াতের মধ্যে আমি মাওলার গোলামি করতে পারি নাই, আমার মতো এই ভুল পৃথিবীর কেউ করো না। এই তো যতদিন দুনিয়ার মধ্যে থাকবা, আমার মাওলার গোলামি করে আসবা, আমার মতো ভুল যেন কেউ না করে। জোরে জোরে চিল্লায় বড় আল্লাহু আকবার। কত বছর? 1600 বছর হায়াতের পরও এ মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে গো। এই পৃথিবীর মধ্যে থাকা সম্ভব নয়, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব রে মুসলমান। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার অনেক সুন্দর হচ্ছে, খালি মাইক একটু সাউন্ডটা বাড়ায় রাখেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আয় হায় মরণ আসিবে কখন। টাকা পয়সা দালেন কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার এই দুনিয়ার মুসলমান।
কখন যেন দুনিয়ার ম্যাচের চলে যায় রে। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো বা বিচার করো, কার জন্য দুনিয়ার মধ্যে ধোঁকাবাজি করো রে মন। এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা নয়। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ায় আমার মাওলা তামা বানায়া দিবে গো। এই পৃথিবীর মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো পুড়ায়া আমার আল্লাহ ছাই বানায়া দিবে। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে? আল্লাহ থাকবে। আল্লাহ কয় বান্দা যেদিন আমি থাকবো শোনো, দিলের কান্ডা লাগা শোনো, সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। তাই তো ফুরফুরা শরীফের বাজান রে জামান আবু বকর বাজান রে বসুই না নাও। সৈয়দ আবু বকর সিদ্দিকী সব সারা জীবন নবীর প্রেমে কাঁদছে। পৃথিবীর মধ্যে যত সুন্নি দরবার আছে সব তো নবীর প্রেমে পাগল। কেন পাগল? আল্লাহ থাকে নবীর ভালোবাসা নিয়া। আমরা থাকতে চাই কার ভালোবাসা নিয়া? নবীর ভালোবাসা নিয়া। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকের এই মাহফিলে সৈয়দ আবু মুসা মুহাম্মদ আব্দুর রব সাহেব থাকে নবীর ভালোবাসা নিয়া গো। ঠিক কিনা? কারণ নবী ছাড়া কোনো গতি নাই। কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে নবী। নবী বিলে কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই। নবী কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে গো। কোথায় নবীরে বাদ দিবেন? নবীরে বাদ দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া, আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। জোরে বলেন ঠিক কিনা? ও নবী গো, আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে বলো সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী। একটু মহব্বতে জবান খোলেন, বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, আমরা ও নবী ও এই হাটুরিয়া জগন্নাথপুরে রাশে কর দলে, কাঁদে নবী আপনার প্রেমে নবী, কাঁদে নবী আপনার প্রেমে। দেখা দাও গো দয়াল নবী, রাইখো না আর দূরে আমায়। দেখা দাও গো দয়াল নবী, রাইখো না আর দূরে। ও নবী গো, আমরা একটু মহব্বতে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে। ও নবী গো, এই পাবনা জেলার আশেকগণে দুরুদ সালাম করি সবে গো। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, রাইখো না আর দূরে আমায়। দেখা দাও গো দয়াল নবী, রাইখো না আর দূরে। ও নবী গো, আমরা আরো জোরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে। ও নবী গো,
এ দুনিয়ার মুসলমান, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, শোনো গো। নবীর ওয়াজটা ভালো কইরা শুইনা লও। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী দুনিয়ার মধ্যে কথাবার্তা বলেছি, আমি নবী উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমাদের দেশের কিছু অভাবী বাবারা আছে, ওরা কয় নবী আমগার মতো মানুষ। এ মুসলমান শোন বাবা শোন, কারোর বিরোধিতা করতে চাই না। এখানে দেখেছি বাজান অনেক আছেন মুসলমান, শুনে নেন। এই দুনিয়ার মুসলমান শুনে নাও। আজকে আমার আলেম ওলামা বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের মতো আমি ঘর সংসার করেছি গো। এই জন্য আমাদের কিছু ভাইরা বলে এ মুসলমান নবী আমগার মতো মানুষ। নবী কয় আমি উম্মতের সঙ্গে চলাফেরা করলাম গো। শরীয়ত তরিকত হাকিকত মারিফাত সব জায়গা আমার নবী। নবীরে কোথায় সংসার জীবন কর্মজীবন যেখানে তাকাইবেন সেখানেই নবী। নবী উম্মতের জন্য একটা দিক নির্দেশনা আল্লাহ পাঠাইল, নবীকে উম্মতের পথ দেখানোর জন্য আমার নবী দুনিয়ার মধ্যে মানব রূপে আগমন করলেন। উম্মতের দেখাইল উম্মতিরা কেমনে চাষ করতে হয়, কেমনে সংসার করতে হয়, কেমনে সালাত আদায় করতে হয়, কেমনে যাকাত দিতে হয়, কেমনে হজ করতে হয়, কেমনে মানুষকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হয়, কেমনে উম্মতিরা দুনিয়ার মধ্যে শোনো কেমনে আমার মাওলারে ভালোবাসতে হয় গো। আজকে শোনো, এই জন্য আমার দেশের তথাকথিত কিছু আলেম ওলামা আছে যারা তাদের ধারণা নবী আমগার মতো মানুষ। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। আজকে গুনাহ মার্কা মানুষ হইয়া যদি কই নবী আমগার মতো মানুষ, এর মতো কপাল পোড়া মানুষ। এই জন্য আমি মাঝে মাঝে বলি পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলাই তিতা মিঠা পাগলের হাতে জিলাপি দিয়া কইবেন এটা মিষ্টি, কয় হ কইবেন এটা কি টক নি, কয় হ টক, কইটা ঝাল নি, কয় হ ঝাল। পাগলাই যেমন তিতা টক ঝাল মিষ্টি বোঝে না, আমার দেশের কিছু আত্মগৌরব আলা আলেম আছে যারা শরিয়াতের বিধান শরিয়াত শরিয়াত করে টানাটানি করে আর আমার নবীর সাধারণ পাবলিক বানায়। এদের পিছে নামাজ তো দূরের কথা, এদের কথাও মানা যাবে না। যারা বলেন ঠিক কিনা, যারা বলেন ঠিক কিনা। আল্লামা ডক্টর আশরাফ সিদ্দিকের অনেক মুরিদ আছে, দেখে আমি চেহারা দেখে বুঝতে পারছি। আল্লাহ কবুল করুক। এই বগুড়ার সন্তান যেভাবে উচ্চ আওয়াজ দেয়, অনেক বারবার তার জন্য দোয়া করি আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। নবীর পক্ষে যারা আছে, তারা হোক মুসি, তারা হোক ভ্যান চালক, তারা হোক রিক্সা চালক, তাদেরকে বুকে নিব। নবীর দুশমন যত বড় জান্নাওয়ালা হোক, যত বড় বাড়িওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, পায়ের ধুলার নিচে যেটুকু ধুলা পড়ে এতটুকু মূল্য তাদের দিতে রাজি নয়। যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। যত বড় কুতুবক অনেক পীর সাহেব আছে, এক পীর সাহেব আজকে আরেক পীর সাহেবের দরবারে আয়া বলে যায়, আরেক পীর সাহেব বলছে যদি এই জামানায় কোরআন শরীফ নাজিল হতো আমার বাপ দাদার আমাদের নাম থাকতো। আমি কই পীর সাহেব শোন বাবা, যদি এই আবু জেহেলের নাম তো কোরআন শরীফে আছে, আবু লাহাবের নাম আছে, তাদের কি ইজ্জত বাড়ছে না কমছে? কথা কয় না কেন? ওরা নবীর দুশমন। যারা বলেন ঠিক কিনা। নবীর দুশমন, নবীর বিরুদ্ধে মিলাদ কিয়ামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে কয় আর ওরা কোরআন শরীফে নাম থাকলে ওদের ইজ্জত বাড়বো, এই চিন্তা ওদের মাথায়। ওদের সঙ্গে আমরা
আল্লাহর কসম করে বলি কয়েকটা দরবার, যেটা আমাদের বিশ্ব জাকির মঞ্জিল, ফুরফুরা শরীফ, সারসিনা শরীফ, এইরকম ডক্টর আশরাফ সিদ্দিকের কিছু এইরকম কিছু আজকে সারা বাংলাদেশে ফুরফুরা শরীফের যত সিলসিলা আছে, সিদ্দিকিয়া যে যত সিলসিলা আছে, একমাত্র রাসূলের প্রেম আদর্শ তাদের মধ্যে যেভাবে ধরে রাখছে, বাংলার জমিনে মিলাদ কিয়ামটা তারাই এই বাংলাদেশে এখনো চালু রাখছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কে বিশ্বাস করুক আর না করুক, আমি অল বাংলাদেশ ঘুরে পাইলাম যে আমার ভাইরা, আমার মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যেখানে অনেক মুহাতামিম আছে যারা এই আগে দেখেছি এক সময় নবীর জন্য, নবীর ইশকে এমন দেওয়ানা হয়ে যায়, নবী ছাড়া কিচ্ছু বোঝে না, রাসূলের প্রেম ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু আমার দেশে তথাকথিত কিছু পীর সাহেব আছে যারা নবীজির নাম শুনলেই তাদের মুখটা কালো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কষ্ট আপনাদের দিব না। ওখান থেকে বাবা 12টায় ছেড়েছি, আর এত দ্রুত গাড়ি আনছি চাই না। কথা বোঝেননি? বক্তাদের জীবনতে কিভাবে চলে আল্লাহ পাকই ভালো জানে। এত দূর থেকে সেই আসছে এখানে শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের কথা রক্ষা করতে। আর হুজুর কথা দিছে যে আপনি আসেন, তা আমি ওয়াজটা বড় জিনিস না, বড় জিনিস আপনাদের দোয়া নিতে এসেছি। এইখানকার জমিনের মধ্যে আল্লাহর নবীর মিলাদ, আল্লাহর নবীর দুরুদ কবুল করে সকল করুন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, আমি যেটা বলতেছিলাম, নবীজি বলো করো কোথায় নিয়ম, শরীয়তের বিধান, তরিকাতের বিধান, মারফতের বিধান, হাকিকতের বিধান, যেদিকে চোখ দিবেন সেদিকেই নবী। সব কিছু যার ওসিলায় পাইলাম। আবার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের দেশের কাঠমৌলবীরা কয় নবী মরে গেছে, নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন ও মামা আয়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে উম্মতিরা শুনে নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, পর্দা নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ পৃথিবীর মধ্যে। এই জন্য ও মুসলমান, নবী বলে আমার উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, পৃথিবীর মধ্যে এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই জন্য কোন উম্মত যদি ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, সঙ্গে সঙ্গে আমার নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করে, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গা হাটুয়ারির জমিনে, এ আল্লাহ ওই জমিনের মধ্যে, হাটুয়ারির জমিনের মধ্যে অমুক ব্যক্তি তোমার জিকির করে, নামাজ পড়ে, কালিমা পড়ে, জিকির আজগার করে, আল্লাহর দরবারে প্রশংসা করে, রাহমাতুল লিল আলামিন। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবীজি উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ মাফ করে দাও। এরে অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করে আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এর মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। ঘুমাইছেনি? তাবারক আছে? আয় হায় তাবারক আছে, ভয় নাই। ওলি আল্লাহর দপ্তরে তাবারক পাওয়া যায়। এটা সবচেয়ে বড় তাবারক, আমরা নিয়ামত নিয়ে বসে আছি। মারহাবা বলেন না? বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা আসে মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। জোরে জোরে একটা জবান বাদ রাখবে না, জোরে জোরে। এরে মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। যেহেতু রাত হয়ে গেছে, এই জন্যই মাঝে মাঝে সঙ্গীত দিই। সঙ্গীত দিয়ে আমার পেশা না, কারণ ওয়াজ করতে যা সঙ্গীতের পক্ষে আমি না। কিন্তু আপনার রাত হয়ে গেছে, একটু ভালোবাসা দিয়া দুই চারটা যুবকদের একটু প্রাণ ভরে মুখটা একটু খোলেন বাবা, এই জবানটা খোলেন, বলেন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা।
আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা। আয় হায় সিদ্দিকিয়া দরবার জোরে জোরে, আরে মদিনা মদিনা আশিক দিনের ঠিকানা, বলো না মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে যাইয়া সে তাই দেখো না মদিনা। আয় হায় মদিনা মদিনা আশিক দিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, এই কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা। আয় হায় মুমিনের ঠিকানা মদিনায়, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এর কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ধলা কালো দরকার নাই, নবীর প্রেমিক যারা এদের দাম অনেক, জোরে বলেন ঠিক কিনা। এর কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক দিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে, বন্ধুরা রে, আমার নবীজি এমন নবীর পক্ষে আমরা থাকতে পেরে আমাদের জীবন ধন্য। আমি বারবার বলি নবী লাগবে কবরে, নবী লাগবে বিজারে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। নবীর প্রেমিকেরা শুনে নাও, ও দুনিয়ার মানুষ শোনো, নবীর প্রেমিক যদি হতে পারে মুসলমান, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। ও আমার যুবক বাবারা শুইনা নাও, নবীর প্রেমিক যদি হতে পারো জীবনটা ধন্য হয়ে যাবে। নবীর ভালোবাসায় যদি একবার মরতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। নবীর ভালোবাসায় যদি জীবন গড়তে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। নবীর ভালোবাসায় যদি জীবনটাকে গঠন করতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই জন্য ছোট্টবেলা থেকে একটা কথা শুনতাম, মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, আর উস্তাদ পীর মাসাই বলতো বাবা মানুষের মতো মানুষ হইতে হবে গো। ভাবতাম বাবাই কেন এই কথাটা বলে,
আমারও তো চোখ আছে, বাবারও তো চোখ আছে, উস্তাদের তো একটা মাথা, আমারও একটা মাথা, উস্তাদের দুটি হাত, আমারও দুটি হাত। বাবা আবার কেন বলে মানুষের মতো মানুষ হতে হবে? আজকে শুনে নাও, এই মানুষ হইয়া টাইটেল পাস করিয়া পৃথিবীর মধ্যে ডিগ্রি নিয়া ও মুসলমান সাইকেল হাদিস হইয়া যখন আমার নবীর সাধারণ পাবলিক কয় এরা কি মানুষ নাকি অমানুষ? কথা বলেন, মানুষ কি অমানুষ? জোরে জোরে চিল্লায় বলা লাগবে, আসতে বললে হবে না। এই পৃথিবীর মধ্যে মুসলমান ডক্টর ডিগ্রি নিয়ে বড় বড় এমবিবিএস ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায়, অপারেশন থিয়েটারে যাওয়ার আগে টাকা যাদের দেওয়া লাগে, এই মানুষগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? এরা অফিসে বসে যারা সুদ খায় এরা কি মানুষ না মানুষ? বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বসে যারা সুদ খায় গো এরা কি মানুষ কি অমানুষ? কথা কই না আমার বাবারা আমার। এই দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার যারা করে এরা কি মানুষ কি অমানুষ? আস্তে কইবেন না জোরে কইবেন। এখন মানুষের মতো মানুষ হতে হবে। যে টিচার তার ছাত্রের সঙ্গে খারাপ ব্যবহার করে, যে টিচার বলৎকার করে, মুসলমান শুনে নাও, আজকে পৃথিবীর মধ্যে যে আলেম ওলামা অনেক বলৎকারও ধরা পড়ছে, এরা মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? এই দুনিয়ার মধ্যে যারা সুদ খায় এরা মানুষ কি অমানুষ? যারা ঘুষ খায় এরা মানুষ কি অমানুষ? এ কোন এলাকায় আসলাম? হুজুর এইটা বোঝে না ওয়াস। হাটুয়ারির জমিনের বাবারা শুনে নাও, যে ব্যক্তি সুদ ঘুষ খায় সে কি মানুষ কি অমানুষ? ওই রাস্তায় দাঁড়ায় যারা 20 টাকা ঘুষ খায় এরা কি মানুষ কি অমানুষ? বাবারে অফিস আদালতে যারা ঘুষ খায় এরা মানুষ কি অমানুষ? পৃথিবীর মধ্যে মাদক সেবন করে এরা অমানুষ কি অমানুষ? এ মুসলমান লেখাপড়া শিখিয়া বড় ডিগ্রি নিয়ে অফিসে বসিয়া যারা টাকা ছাড়া যাদের কলম চলে না, আবার দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবি গায়ে দেয়, মুসলমান উপাধি লাগাইয়া সাইনবোর্ড লাগাইয়া যারা ঘুষের কারবার করে তারা মানুষ কি অমানুষ? এখন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি মানুষ হতে পারছেন কি না? শুধু ডিগ্রি নিলেই মানুষ হওয়া যায় না, বিদেশ থেকে পিএইচডি করে আসলেই মানুষ হওয়া যায় না, আজার বিশ্ববিদ্যালয় থেকে পারে কইলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে লাগলে আত্মগৌরব ছেড়ে দেওয়া লাগবে। আজকে এলেমের বাহাদুরি আমি জাননেওয়ালা, আমি বন্নেওয়ালা, আমার মতো কুতুবার বাংলার জমিনে নাই, আমার মতো শিক্ষা ব্যবস্থা কারোর কাছে নাই, আমি বড় পণ্ডিত। আজকে অহংকার 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 সবচেয়ে বড় বুজুর্গপনা দেখাও গো। আজকে আলেমদের মধ্যে সেই ফখর, আজকে সাধারণ পাবলিকের মধ্যে সেই ফখর যেটা আল্লাহর ওলিদের কাছে আসলে এটা কেটে যায়, আল্লাহর ওলিদের কাছে নিসার হয়ে গেলে, আল্লাহর ওলিদের দপ্তরে আসলে আমিত্ব দূর হয়ে যায়, অহংকার দূর হয়ে যায়। তাই তো বাংলার জমিনে কত বড় 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 টাকাওয়ালা পয়সাওয়ালা কামেলের কদমে যখন নিসার হয়ে গেছে, আমিত্ব দূর করিয়া তারা মানুষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন কেডা মানুষ আর কেডা অমানুষ? মানুষের মতো মানুষ হতে হবে। সবই তো হাত পা সব ঠিক আছে, সব ঠিক আছে, ওজনে কম দি, মানুষকে ঠগায়, অহংকারের জ্বালায় হাতটাও মুসাফা করি না। কি অবস্থা! ফকর ভিতরে অহংকারে ভরা, জান্নেওয়ালা বন্নেওয়ালা, কত অহংকার। যার ভিতরে কিঞ্চিত পরিমাণ হিংসা থাকবে, অহংকার থাকবে, সে কিসের মানুষ? সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন জগৎ আইলাম রে ভাই, কোন জগৎ আইলাম? এবার আপনি বলতে পারেন আপনি মানুষ কি অমানুষ? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। অ্যারিস্টটল সক্রেটিসের বই না পড়ে কেউ জ্ঞানী হতে পারে নাই। এত বড় দার্শনিক লেখাপড়া বলছে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। খালি অন্যরে চিনবেন, খালি অন্যরে চিনবেন। আর আপনাদের বাড়ির কাছে কুষ্টিয়ার লালন বলে আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। মুখলেজুর রহমান বাঙালি মাঝে মাঝে টান দেয়, শুনি গান ভালোই। তোরে বলে ঠিক কি দেয়? ও তোর পিছে পিছে
ঘুরছে সমন্তর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন গলায় পড়বে ভেরি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি দেখ না মন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহু আকবার বলো না ভাই বন্ধু তোর আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি ও সেদিন শূন্য হাতে একলা পথে সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি যাই করো আর তাই করো রে মন পিসের কথা রাইকো স্মরণ বরাবরই। আমি গান জায়েজ করতেছি না, অনেকে আর কইতে পারেন হুজুর গাচ্ছে যেহেতু জায়েজ নাকি, আমি জায়েজ করার জন্য আসি নাই, শুধু বলতে চাই লালনা আফসোস করছে সব কিছু থুইয়া চলে যেতে হবে, ওই কুল্লু মান আলাইহা ফান সব শেষ। জোরে বলো ঠিক কি না? সব কিছু শেষ হয়ে যাবে, কে করবে? জোরে বলেন কে? আল্লাহ। সব কিছু টাকা পয়সা ধন দৌলত দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহটা খাবে পোকে। যারা বলেন ঠিক কি না? কি খাবে? কিসে খাবে? কি খাবে? এই বডি খানা। সম্পদ খাবে লোকে, কিসে খাবে? কথা কয় না? ওই আপনার ভাই খাবে, বন্ধু খাবে, সম্পদ রেখে গেছেন, ছেলেরা মারামারি করবে, হাঙ্গামা করবে, এটা নিয়ে ভাগাভাগি করে হট্টগোল করবে। এই সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? দেহ পোকে খাবে না। বিশ্বাস হয় কিনা? নবীজি বলছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। তার প্রমাণ ও মুসলমান শুনে নেন, আপনাদের এই বগুড়ার জমিনে একজন ব্যক্তি মারা গেলেন, তার লাশ উত্তোলন হলো, বিশ্ব রোড করতেছিলেন, এখন রোডটা চলে। এই রোডের মধ্যে রংপুর টু বগুড়া, এই রোডের মধ্যে অমুসলমান 107 বছর বয়স, কবরের জগতের বয়স হলো 107 বছর। ওই কবরটা যখন এই মকি আপনার ঘোড়া দেয়া রোডটা করার সময় যার ভাঙ্গার জন্য যখন রোডটা চষতে গেছে গো, বেকু দিয়া মাটি কাটিয়া, আল্লাহর কসম শুনেলাম ওই লাঙ্গলের ফাল লাগছে, 3টা 4টা জায়গা সব তাজা রক্ত বাইর হয়ে গেছে, কাপনের কাপড় পরেন পচে নাই। লোকজন বলে এই জায়গার এই কবরটা একদিন নয় দুদিন নয় 107 বছর হয়ে গেল কবরে গোমায় আছে। খবরে নেওয়া হলো উনি ফুরফুরা শরীফের একজন আল্লাহর ওলি ছিলেন গো। ওই খানকা শরীফের মধ্যে ফুরফুরে জামান রে বাজান ভারতের মধ্যে ওনার সিলসিলার মধ্যে আল্লাহর ওলি, উনি খেলাফত প্রাপ্ত একজন আল্লাহর ওলি। ওই জমিনের মধ্যে এসেছিলেন, ওই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রেমে এমন পাগল ছিল গো। আল্লাহ তার একটা ছেলে দিছে, ঢাকাতে মুসলমান চাকরি করে, ছেলেটা আলেম হতে পারে নাই, আলেম পর্যন্ত লেখাপড়া করিয়া এখন বাবার এক সন্তান, উনি ঢাকাতে সেটেল হয়েছে। যখন উনি কবরটা ভাঙ্গা পর খবর শুনলেন, উনি আসলেন সাংবাদিকদের কাছে, বললেন, সাংবাদিকরা যখন বলল বাবা তোমার আব্বা জান কতদিন মারা গেছে, বলে 107 বছর হয়ে গেল। আপনার বয়স কত? বলে আমার বয়স এখন 74 চলতেছে, 74 বছর বয়স। এ মুসলমান শুনে নাও, 74 না কত বছর যেন উনি বললেন, মুসলমান শুনে নাও। আমার বাবারা ওনাকে প্রশ্ন করা হলো আপনার বাবা এমন কি ছিল?
বলে আমার আব্বা দুনিয়ার কোনো পাগল ছিল না। দুনিয়াটা নবীজি বলছে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে কুকুরের যে চরিত্রগুলো সব মানুষের ভিতরে ভর করেছে, আজকে হিংসা রেওয়া অহংকার সবগুলো ভর করেছে আমাদের মধ্যে। সন্তান ডাকতে বলে তো মিডিয়ার বাইরে শোনো, আমার আব্বা জানকে দেখেছি আমার নবীর দুরূদ পড়তো গো, তাহাজ্জুদের নামাজ পড়তো, তাসবিহ পড়তো, ঘরের মধ্যে বইয়া বইয়া আল্লাহর জিকির করতো। দুনিয়ার মানুষ ঘুমায় যেত, আমার আম্মা ঘুমায় যেত, আমি ঘুমায় যেতাম। দেখছি আমার আব্বা জান যায় নামাজের মধ্যে বসে বসে আল্লাহর প্রেমে পাগল হয়েছে। আবার গভীর রাত্রে যখন উঠতাম দেখতাম আব্বা জান যায় নামাজের মধ্যে সিজদায় পড়ে আছে। এমনও সিজদা 10 মিনিট 15 মিনিট কেটে যেত, সিজদা থেকে উঠতো না। আমি বলতাম মাকে, বলতাম মা আব্বার কি হয়েছে, আমার আব্বুর কি হয়েছে? আমার মা বলতো বাবারে তোমার আব্বা মাবুদের নৈকট্য হাসিলের জন্য এমন ভাবে মুরাকাবা মুশাহাদা করে, তুমি খবরদার ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। আমার আব্বা জান এইভাবে ইবাদত বন্দেগী করেছে। ও মুসলমান শুনে নাও, 107 বছর আব্বা জান কবরে শুয়ে আছে। ওই কবরের মধ্যে কাপড়ের কাপড় পচে নাই, বডিখানা পচে নাই। শুধু এটা নয়, কয়েকদিন আগে এই 1 সপ্তাহ হয়ে গেল না মুসলমান, কুমিল্লার জমিনে মাত্র 18 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবারে 18 বছর পরে কবরটা থেকে উত্তোলন করা হলো। আপনারা দেখেছেন মুসলমান মিডিয়ার মধ্যে অনেক ফেসবুকে লেখালেখি হয়ে, খবর জানি না, ছেলে মেয়ের খবর নিলাম না। ও মুসলমান শুনে নাও, বলে আমার আব্বা জান চিরদিন নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজগার করতো। আমার আব্বা জানের মতো, আমার জানা মতে আমার আব্বা জান কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই। আমার আব্বার আচরণে কেউ কষ্ট পায় নাই, আমার আব্বার ব্যবহারে কেউ কষ্ট পায় নাই। আজকে 18টা বছর বাবাকে শুয়ে রাখছে কবরে গো। ও দুনিয়ার মানুষ শোনো, একটু কাপড়ের কাপড় পচে নাই, আর আমি মৌলবি হারাম হালাল খাইয়া দেহটারে করতেছি। এই দেহ তো পোকা খাবেই খাবে, কারণ আল্লাহর প্রেম অর্জন করতে পারি নাই, রাসূলের প্রেম অর্জন করতে পারি নাই। আমি আপনি ধরা পড়ে যাব কবরে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই কথাটা যদি বলি সবাই তো কষ্ট পাবেন মুসলমান। এই সমস্ত মাহবুব বান্দার কবরে ফেরেশতা পর্যন্ত আইব না, কারণ ফেরেশতা এই কবরের মধ্যে সাপ বিছাইব না, কারণ কবরে তারে সালাম দেওয়া লাগবে, সম্মান দেওয়া লাগবে। দুনিয়া থেকে ইজ্জত পেয়েছে, আল্লাহ তারে কবরের ভিতরে সম্মানের সাথে রাখবে। জোরে বলেন ঠিক কি না? আমি আশ্চর্য হয়ে গেছি, কি অবস্থা। এই যে হাবিব রাসে, হাবিব দেখছে নগদ প্রমাণ, আমি বিশ্ব জাকের মঞ্জিলের আলেম। আমার দরবারে একজন ইঞ্জিনিয়ার, রশিদ ইঞ্জিনিয়ার মারা গেল। উনি 8 বছর পরে উনার কবরটা ভেঙে গেল। আমি নিজে গেছি দেখতে, কবরটা যা দেখি, কবর আল্লাহর কসম, উনি এমন একজন ইঞ্জিনিয়ার মানুষ ছিল, কিন্তু উনি জীবনে সুদ কাকে বলে, ঘুষ কাকে বলে, ওনার বাড়িতে জীর্ণ শীর্ণ ঘর। একজন ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার ছিল, নাম যার রশিদ ইঞ্জিনিয়ার। নাম শুনলে মানুষ ওই এলাকার মধ্যে বড় বড় কাজ হাতে নিছে। ওনাকে কেউ কোনোদিন 1 কাপ চা খাওয়াতে পারে নাই। ওনাকে দিয়া কোনোদিন কোন রিপোর্ট করতে গেলে 1 কাপ চা খাওয়াতে পারে নাই, এত বড় একজন ইঞ্জিনিয়ার। উনি সদা সর্বদা তাসবিহ পড়তেন, কোরআন পড়তেন, হাদিস পড়তেন বয়া বয়া। আর মানুষ যখন কাজ করতে আসতো বলতো, বাবা আমার তো পেটে ভাত খাইতে হবে, যেটুকু লাগে আমার 200 লাগবে আজকে দিনে, 200 টাকায় দাও। ওনার বাড়িতে ওনার ছেলে মেয়ে মানুষ করছে, লেখাপড়া করছে, ওনাদের সম্পদ ছিল এটার উপরে ভিত্তি করে। উনি এত বড় একজন ইঞ্জিনিয়ার, নাম যার রশিদ ইঞ্জিনিয়ার, নাম করে একজন ইঞ্জিনিয়ার। উনি মারা গেলেন, 8 বছর পর ওনার কবরটা ভাঙলো। আমরা শুনছি বড় বৃষ্টি হয়েছে, কবর ভাঙছে। দৌড়ে গেছি, যায় দেখি ওই বাঁশের চাউলিগুলো সব নিয়ে ভেঙে গেছে, ভিতরে পড়ছে। আল্লাহর কসম, ওই বাঁশের লাঠিগুলো উপরে যে বড় খাটালেটা, এইটা গায়ের পর পড়ছে, এই জায়গাতে তাজা রক্ত বাইরে দিয়েছে, কাফনের কাপড় পচে নাই। আমরা আশ্চর্য হয়ে গেছি। এরপরে ওনার পরে খবর আমরা তো শুনেছি, সবাই দেখেছি, আমার নিজ চোখে দেখেছি, এবং আমরা শুনতে পেরেছি ওনার বিবি, ওনার ছেলে আসলো দরবার শরীফ ওই মাটি দিতে। তোমরা বললো যে আমরা অসহায় ছিল, এমন দিন ছিল আমরা না খেয়ে
খেয়ে দিন কাটাইছি। আমার আব্বা ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা সুদ ঘুষ খেতে পারত। কত অফিসাররা হিসাব ব্যাগ ভরে ভরে টাকা দিছে। সরকারি কর্মকর্তা ছিল তখন, উনি সরকারি লোক, অনেক ব্যাগ ভরে ভরে বিল্ডিংটা পাস করানোর জন্য, রাস্তা পাস করানোর জন্য আমার বাবার কাছে ব্যাগ ভরে ভরে টাকা আনছে। আমার আব্বা যান তাদেরকে দূর দূর করে তাড়ায় দিয়েছে, বলছে আমার কাছে আসবেন না কোনোদিন টাকা নিয়ে। কত মাছ নিয়ে আইছে, উনি বলতো, ওনার ছেলে বলতেছে আমি দেখেছি ইলিশ মাছের পেটি ধরে ধরে নিয়ে আইছে, রুই মাছ, বড় বড় রুই মাছগুলো আমার আব্বারে দেওয়ার জন্য আনছে। আমার আব্বা বলছে আপনি দরজা থেকে টাও, এক কাপ চা, আপনি আইছেন সম্মানের সঙ্গে, আপনি খবরদার এটা নিয়ে সসম্মানে চলে যান। এমন মানুষ ছিল। আর আমাদের দেশের দারোয়ানরা ঘুষ খেয়া বাড়ি গাড়ি করছে। গতকালকে দেখলাম বাংলাদেশে কয়েকটা দারোয়ানের 8 তলা বাড়ি, 10 তলা বাড়ি, পিয়নের চাকরি করে। কিসের চাকরি করে কথা কয় না কেন? পিয়নের, তার ভিতরে একজন রংপুরও আছে, পিয়নের চাকরি করে মন্ত্রণালয়। তার হইছে 10টা বাড়ি, রংপুরে 5 তলা বাড়ি, ঢাকা শহরে বাড়ি, পিয়নের চাকরি করে। বেতন হলো 9,500 টাকা। কত কথা বলেন? বোর গাড়ি আলাদা, নিজের গাড়ি আলাদা, ছেলের গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা। কি পরিমাণ সাধু মানুষ, কি মোরগান ফরেজগার মানুষ যে পিয়নের চাকরি করে 10-12টা বাড়ি করছে। বাংলাদেশে 10 জন পিয়নের নাম আপনারা দেন, এই সার্চ দেন, দেখবেন আসবে। সার্চ দিলে দেখবেন, মোবাইলে সার্চ দিলে যে পিয়নটা কি করেছে, সব মন্ত্রণালয়ের পিয়ন। যে একজন পিয়ন হয়ে, একজন পুলিশের আইজি হইয়া, পুলিশের সে আপনার অনেক অনেক আছে, পুলিশ আবার কইবো আমি তোদের পাহারা দিয়ে রাত্রে করে আমাদের বিরুদ্ধে কথা বলতেছি। আপনার আমার মাঝে মাঝে আমার ড্রাইভারের কাছে 20 টাকাও ঘুষ খায়। কথা বলছেন? এত রাত্রে আইসির কেন? আমরা কই ভাই মাহফিল করে আসলাম, এত রাত্রে ডাকাত টাকাত থাকতো। আমার কয় এদিকে ড্রাইভার ডাক দে, ড্রাইভার কয় 500 টাকা দে, বসে আছি না। এখন ড্রাইভার কয় হুজুরির কাছে চাই না, খবরদার হুজুরির কাছে যাস না। কয় আমার কাছে টাকা নাই, কয় 20 টাকা আছে, দে 20 টাকাই দে। আল্লাহ এদের মাফ করুক, জোরে বলেন আমিন। আবার এমনও পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? সব মানুষ এক না, সব মানুষ সমান না, এরাও মানুষ ওরাও মানুষ, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আশ্চর্যজনক। এই জন্য আল্লাহর ওলিদের কথা বলতে গেলে দেখা যাক কত বাজে, আগাতে পারে কত দূর, 3:30 বাজে গেছে। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি, মোর নবীজি খুদ রাসূল। আদম যখন মাটি পানি, মোর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কোন দুরূদ পড়তে পারে না, জিকির করে ঘুমাইছে সব। এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কোথায় গেলে দয়াল নবী, একবার আপনার দিদার পাই। কোথায় গেলে দয়াল নবী, একবার আপনার দিদার পায়। এই সুন্নি মাহফিলে বসে, সুন্নি মাহফিলে বসে কান্দে আশিকের জ্বালায়। ওগো সুন্নি মাহফিলে বসে কান্দে আশিকের দলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান শোনো, শুনেন আল্লাহর ওলিদের পাঠ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, জোরে বলো মারহাবা। খাজা মাইনুদ্দিন তৎকালীন জামানায় হিন্দুরা মন্দিরে যে পূজা করে, জোরে বলো আল্লাহু আকবার। পূজা মন্দিরে যায় পণ্ডিতেরা, প্রতিনিয়ত খাজা মাইনুদ্দিন ওই দেশের মধ্যে কালেমা প্রচার করে। ভারতের মধ্যে শুনালাম বাবা আজমির শরীফের, শুনালাম বাবা
ওই ভারতের মধ্যে সেরেন্দি শরীফের কাহিনী শুনে নাও বাবা। অল পৃথিবীর অলি আল্লাহদের ঘটনা। খাজা মাইনুদ্দিন একটা কথা আমি বলে আলোচনার মধ্যে আবার ঢুকে যায়। আমার বাবারা, খাজা মাইনুদ্দিনের কত বড় পাওয়ারফুল ওলি ছিল। মুসলমান আবু বকর সিদ্দিক জামান কত বড় ওলি ছিল। আগে এই কথাটা বলা পর যায়, একটু আস্তে আস্তে যায়। আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যায়, সময় নেব রে মুসলমান, শুনে নাও। তৎকালীন জামানায় হিন্দু পণ্ডিতেরা মন্দিরে যে পূজা করে, মন্দিরে যে পূজা করেন, মন মন দুধ নিয়ে মানুষকে ঠক দেয় আর প্রতিমারে দুধ খাওয়ায়। ওরে বাদান রে, বড় প্রতিমার কাছে নিয়ে দুধের পেয়ালা নিয়ে রাখে, খাওয়ার জন্য রেখে দেয়। বড় পণ্ডিতের মেয়ে বলে, আব্বা জান সারা জীবন আপনি পূজা করেন, আজকে আমি যাব মন্দিরে দুধ দিতে, আমি আজকে দুধ পান করাইব প্রতিমারে। বড় পণ্ডিত বলে, মারে আমাদের মাটির পুতুলে দুধ তো খায় না, আমাদের মাটির পুতুলে তো কোনদিন খানা খায় না বাবা, আমরা সামনে আনি এটা আবার আমরা ভক্ষণ করি, নিয়ে যে খেয়ে ফেলি। মারে এই মানুষকে আমরা মানুষের কাছ থেকে দুধের পেয়ালা নিয়ে আসি আর এটা নিয়ে বাড়ি নিয়ে খায়। পণ্ডিত বলে, পণ্ডিতের মেয়ে কয়, বাবা আমি যাব আজকে। পণ্ডিতের মেয়ে বলে, আমি আজকে দুধ খাওয়াইতে যাব। দুধের কলসি নিয়ে মন্দিরে চলে গেলেন। যা যা বড় প্রতিমারে কয়, মা দুর্গা দুধ খা। আল্লাহু আকবার। সরস্বতী, কার্তিক, মা দুর্গা যত আছে সবাই বলে দুধ খা। কেউ দুধ পান করে না। বড় দেবতা ধরে না, ছোট দেবতা ধরে না। মুসলমান দেবতা তো ধরবেই না, তারা তো আর আল্লাহর শরীক নয়, তাদেরকে দেবতা বানানো যাবে না। আজকে আমরা আল্লাহর বাদে অন্য কাউরে পূজা করা যাবে না। আল্লাহ বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে তাদেরকে জানা দেন যারা দেবতা পূজা করে, যারা মন্দিরে যায় পূজা করে, যারা চন্দ্র পূজা করে, যারা তারকারাজি পূজা করে, তাদেরকে জানা দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আজকে যারা দেবতার পূজা করে আল্লাহর সঙ্গে শরীক করে, যারা মন্দিরে যায় পূজা করে তারা আল্লাহর সঙ্গে শরীক করে, যারা মুসলমান দেবদেবীর পূজা করে আল্লাহর সঙ্গে শরীক করে, যারা চন্দ্র পূজা করে তারা আল্লাহর সঙ্গে শরীক করে। এখন বড় দেবতার কাছে যা কয়, ও দেবতা দুধ পান করো, দেবতা কথাও কয় না, দুধ ধরে না, মাথা ঠুকাইতেছে, এইভাবে ঠুকায়া ঠুকায়া রক্ত ঝরতেছে, রক্ত পড়তেছে, হাওমা করে কাঁদতেছে। ওই পদ্মে যাইতেছিল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। উনি যাইতেছিল, দেখে মন্দিরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। আগায় উকি মেরে দেখে একটা মেয়ে প্রতিমার সামনে মাথা ঠুকায় ঠুকায় কাঁদতেছে। ভিতরে যায় দেখে, কয় প্রতিমা খা খা, অনুরোধ করি খা, তুই দেবতা আমার ধন্য কর খায়া। খাজা মাইনুদ্দিন চিশতি যাইয়া বড় দেবতার কান্ডা দইরা মোসদ দিয়ে, আই বেয়াদব, মেয়েটা এত কষ্ট করে দুধ খা। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে হাত থেকে দুধ নিয়ে খাওয়া শুরু করছে। মেজ দেবতাকে আমারে দাও, সেজ দেবতাকে আমারে দাও। ওরা যতগুলো ছিল মন্দিরের মধ্যে, সরস্বতী, মা দুর্গা, পেটমোটা যা ছিল সব খাওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন। সবাই খাচ্ছে, রাগ করেন না, সবাই খাওয়া শুরু করছে। এখন খাওয়া পর দুধের পেয়ালা খাওয়ানোর পর বাড়ি চলে গেছে। বাড়ি যা এখন ঠাকুর মশাই বলতেছে, ঠাকুরকে বলা হয় পণ্ডিত, ওই পণ্ডিত বলতেছে, মা দুধের কলসি কই, দুধ কই? কয় বাবা দুধ তো তোমাদের দেবতা খেয়ে ফেলছে। কয় কি বলিস মা, দুধ কি কোনোদিন দেবতা খাইতে পারে? এটা তো মাটির দেবতা, সারা জীবন পূজা করি, ঠক দিই মানুষে, খালি কই কলা খা কলা খা, এগুলো তো আমরা খাই। আল্লাহু আকবার বলেন না। জাস্টাং কালিমাং বিশ্বরামাং শান্তি শান্তি। কথা বুঝেননি? শান্তির জন্য পূজা করি আর যত দেবতা সব সব টগায় দিই। বলে বাবা আমার কাছ থেকে দুধের পাতিল নিয়ে তোমার সব দেবতা কারাকারি করে খাইছে। আল্লাহু আকবার বলেন না। মেয়ে কয়ার পর বাবাই বলছে, পাগলামি কথা বলিস কাজ খাইছে নি? কয় হ্যাঁ খাইছে।
তাহলে চলো আগামী দিন আমার সাথে দুধ নিয়ে চলো, খাবে। দুধের পাতিল নিয়ে চলছে মন্দিরে যায়। এখন সব পণ্ডিতেরা বলছে, শুনছনি বড় দেবতা নাকি হাত থেকে দুধ ভাগ করে খাইছে, বড় পণ্ডিতের মেয়ের হাত থেকে। পণ্ডিতেরা সবাই ঝাঁকে থাকে, 500 পণ্ডিত একসাথে মন্দিরে গেছে। যা পর এখন মেয়েটা যায় বলতেছে, দেবতা খা, কথা কয় না। দেবতা খায় না। কত বড় দেবতা, ছোট দেবতা, মেজ দেবতা, পেট মোটাটা কেউ খায় না, সব চুপ করে আছে। কথা বুঝেননি? চুপ করে আছে। মেয়েটা বলতেছে খাবি না, কথা কয় না। এখন পণ্ডিতেরা বলে, আপনার মেয়ে তো আমাদের ধোঁকা দিছে, কারণ কোনদিন মন্দিরের এই মাটির প্রতি কি কোনদিন দুধ খাইব? এইসব ধোঁকাবাজি করছেন। আপনার মেয়ে একটা ভণ্ড, আপনিও ভণ্ড, প্রতারক, চলবে না। কথা বলা পর মেয়েটা বলতেছে মন্দিরে, এ দেবতা খাবি না দুধ? যদি না খাস, গতকালকে যে হুজুরটা তোর কান ধরছিল, হুজুরে ডাক দিব? সুবহানাল্লাহ বলেন না। সঙ্গে সঙ্গে দেবতা বলতেছে, মা তুই ডাক দিস না, দুধ দে, আমরা খাইতেছি। সুবহানাল্লাহ বলেন না। মা দুধ দে, আমরা খাইতেছি। অমনি সঙ্গেতে হাত নিয়ে সবাই ভাগাভাগি করে খাওয়া শুরু করছে। এখন হিন্দু পণ্ডিতেরা কয়, কোন হুজুর যে হুজুরের ভয়ে দেবতার জবান খুলে গেছে, দেবতাই বলে, আমাদের প্রতিমায় বলে, সেই হুজুর বাবা হুজুরে ডাক দিস না, আমরা খাইতেছি। সেই হুজুরকে বলে, বাবারে মা রে মা, কি কয় হুজুরটা কে? যে হুজুরের কথা বললা, যার কথা বলা পর পর দেবতার জবান খুলছে, দেবতা দুধের পেয়ালা নিয়ে খাওয়া শুরু করছে। নে কয় বাবা গো, আমি চিনি না। আমি যখন রক্তাক্ত অবস্থায় এই প্রতিমার, বড় প্রতিমার পায়ে মাথা ঠুকায় ঠুকায় কাঁদতেছিলাম, তখন এই পদ্মে যাইতেছিল একজন আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা যখন যাইতেছিল, তখন উনি আইসা প্রতিমার কানের মধ্যে মোসর দিয়ে কয়, মেয়েটা কাঁদতেছে, খা। তখন সঙ্গে সঙ্গে আমার হাতে নিয়ে খাইছে। কয় বাবা কোন দিক গেছে মা গো? কয় এইদিকে। যায় দেখে খাজা মাইনুদ্দিন চিশতি একটা জঙ্গলার পাশে বসে বসে তাসবিহ পড়তেছে, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমার মাফ করো, তুমি আল্লাহ আমাকে দয়া করো। কত বড় একজন আল্লাহর ওলি আল্লাহর কাছে কাঁদতেছে বসে বসে, আল্লাহ আমি তো মহাপাপী, আমি অপরাধী, আমারে তুমি মাফ করো। বলতেছে, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছো, আমি ঠিকমতো প্রচার করতে পারছি না। আল্লাহ তুমি আমার দ্বীন ইসলামের জন্য কবুল করেছো, আমি সেভাবে দাওয়াত দিতে পারতেছি না। বসে বসে কাঁদতেছে। হিন্দু পণ্ডিতেরা যায় দেখে খাজা মাইনুদ্দিন চিশতি দৌড়ায় যায়, বলে হুজুর আমরা আর হিন্দু থাকতে চাই না, একদিনও আর দেবতার দুধ খাওয়াইতে চাই না, কলা খাওয়াইতে চাই না, বিস্কিট খাওয়াইতে চাই না। আজ থেকে আমরা এক দেবতার পূজা করব, যেটা লা শারীকা লাহু, একমাত্র আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। যার কোনো শরীক নাই, যার কোনো আকার নাই, তার পূজা করব। আমাদেরকে কালেমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে 500 পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা এইভাবে তাদেরকে কোনদিন অস্ত্র ধরে যুদ্ধ করে নাই, কোনদিন অস্ত্র ধরে কাউকে ইসলামের জন্য তাগিদ দেন নাই, কাউকে জোর করে ইসলামের দাওয়াত দেন নাই। অসংখ্য নবীদের কাছে আসে মুজিজা, ওলিদের কাছে আসে ইলহাম, বাজান রে কেরামত। যারা ওলিদেরা কেরামত দেখাইয়া গোটা বিশ্ব পাগল বানাইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, কলকাতা থেকে নদিয়া জেলা যাইতে পথের মুসলমান আবু বকর সিদ্দিক জামান, উনি যখন বল বাবারে শুনে নেন, অমুসলমান উনি যখন যাইতেছিলেন, ওনার একটি ইতিহাস, আবু বকর ফুরফুরান শরীফের জীবনীটা পড়বেন, শুধু সুন্দরভাবে জীবনীটা লেখা আছে রে মুসলমান। একখানা বই আছে, এই বইয়ের মধ্যে দেখবেন জীবনীটা কত হিন্দুরা তৎকালীন জামানায়, ও মুসলমান শুনে নাও, ও আমার বাবারা শুনে নাও, ওই জামানার মধ্যে ও মুসলমান বাবু সম্রাটরা বাস করতেন ওই জমিনের মধ্যে। ও মুসলমান গভীর মনোযোগ, ফুরফুরা শরীফের জমিন আল্লাহর ওলি আগমন করলেন। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ বাবারা গভীর মনোযোগ, আমার বাবারা উনাকে মারার জন্য উনি যখন দাড়িওয়ালা টুপিওয়ালা ওখান থেকে নদিয়া যাইতেছিলেন মুসলমান, উনি ট্রেনে উঠলেন, ট্রেনের মধ্যে গুলি মারলেন, এমন ভাবে গুলি চালাইলেন একটা গুলি উঠি ফোটে নাই, একটা
একটা বন্দুক তাক করলেন, তাক করার সঙ্গে সঙ্গে বন্দুক থেকে গুলি বাইর হয় নাই। আমার মুসলমান বাবারা, ওনার সামনে যখন উনি নামলেন, নদিয়াতে নামলেন, স্ট্যান্ডে নামলেন, নামা পর অনেক লোকেরা আসলেন ওনাকে হত্যা করার জন্য, ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। উনি দাঁড়ায় বললেন, আমি কিসের জন্য এসেছি শোনো, আমি একমাত্র দাওয়াত দিতে এসেছি লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি এই দাওয়াত দিতে এসেছি, আমি আমার নিজের ফকরগিরি করতে আসি নাই, আমি আমার দলভুক্ত করতে আসি নাই, আমি আপনাদেরকে রিসালাতের দাওয়াত দিতে এসেছি। আমার নবীজির নবুয়াত নিয়ে আসলেন, যে দাওয়াত নিয়ে আসলেন সেই দাওয়াতের মিশন নিয়ে আল্লাহ পাক আমি আবু বকর জামানকে পৃথিবীর মধ্যে হিন্দু রাজ্যে পাঠাইল। একটা মাত্র আমার কাফেলা, সেই কাফেলা হলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা হলো আমার নবী। যে আল্লাহ পাক একমাত্র ঠিকানা হলো আমার নবী, আর নবীকে পার একমাত্র ঠিকানা হলো কামেল পীর। আমার কাছে আসলে আল্লাহ চিনার পথ দেখাইবো, আমার কাছে আসলে রাসূল চিনার পথ দেখাইবো। সত্যের পায়গাম নিয়া দুনিয়ার মধ্যে নবী রাসূলগণ যা এসেছেন তাদের ওই অনুসরণ করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। সেই পথে পরিচালনা করার জন্য জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাক করে বন্দুক দিয়া গুলি করতে গেলেন, একটা গুলিও ফোটে না। হুকুম দিলেন ওই রাজ্যের যিনি সম্রাট ছিলেন আবু বকরকে গুলি করে মেরে ফেলতে হবে। গুলি করলেন, উনি মরলেন না। গুলি করে গুলি নাই, গুলি ফোটে না, গুলিগুলো অকার্য হয়ে গেছে। এবার উনি কি করলেন, যখন উঠে মারতে যাবে উঠতে পারে না। আবু বকর সিদ্দিকে জামান ওনাকে হত্যা করার জন্য, তখন অনেক সন্ন্যাসীরা, হিন্দু সন্ন্যাসীরা ওনাকে মারার জন্য বাজানরে কি করলেন, ওনাকে মারার জন্য উঠায় সব উঠতে গেলেন। আবু বকর জামান বসো, একটা উঠতে পারে নাই, সবাই এই পর্যন্ত টেকে উঠতে পারে না। আবার যখন আবু বকর ও মুসলমান শুনে নাও, উনি যখন হুকুম দিলেন তখন উঠতে পারলেন। বন্দুক ফুটাইতে পারে নাই, বন্দুকের গুলি তাদের কি হয়ে গেছে, গুলি আছে কিন্তু বন্দুক তাক করে আছে, ফুটানোর ক্ষমতা নাই। এইগুলো দৃশ্য দেখিয়া একজন নয়, দুজন নয়, 500 প্রহরীরা এসেছিলেন আবু বকরকে হত্যা করার জন্য। মুসলমান শুনে নাও, পরপর শরীফের আবু বকর জামানকে হত্যা করার জন্য একজন নয়, দুজন নয়, 500 হিন্দু ভদ্রলোকরা এসেছিলেন। তাকে গুলি করে মারবেন, গুলি করতে পারেন নাই। গুলি আছে ঠিকই, বন্দুক থেকে গুলি বাইর হয় নাই। তাকে হত্যা করতে এসে উঠতে পারে নাই, বসে আছেন, একটা মানুষ উঠে দাঁড়াতে পারে নাই। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম, বলেন ওলিগণ এনেছে। আরো জোরে বলেন, ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম, বলেন ওলিগণ এনেছে। শাহজালাল শাহপরান আবু বকর জামান, এনায়েতপুরি ফরিদপুরি ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম, বলেন ওলিগণ এনেছে ইসলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাছে আসে কি আসে, ইলহাম আসে কি আসে, জোরে বলেন কি আসে, ইলহাম আসে। নবীদের কাছে আসে ওই মানেন কে কে? মানেন না, হাত ওঠে না কেন? নবীদের কাছে আসে কি? ওহী আসে। ওলিদের কাছে আসে ইলহাম। ইলহাম ছাড়া কথা বলে না।
তবে কিছু বন্ড পীরও আছে রে বাবা, রাগ করবেন না। আবার নাকেশ পীর আছে, এই জামানার মধ্যে তারা নারী পুরুষ নাচানাচি করে। দেখবেন তাদের দরবারে যায়, অনেক দরবারে গেছি শরীয়তের বিধান নাই, ওই মুরিদের মধ্যে বাবারে তাদের মুখে কয় কুত্তার গন্ধ, খালি বিড়ি সিগারেট নিয়ে বয়া থাকে। রাগ করবেন না বাবা, অনেক দরবারে আছে, রাগ করবেন না বাবা। অনেক দরবারে আল্লাহ নিছে দেখেছি পীরু গান্দা টানে, মুরিদু গান্দা টানে, মুরিদু বাবার মহিলা নিয়ে গল্প করে, পীরও মুরিদ নিয়ে গল্প করে। এমনও দরবার বাংলার জমিনে আছে। এই সমস্ত দরবারের দুর্নাম হয় আজকে, এই সমস্ত দরবারের জন্য খানকার দুর্নাম হয়, এই সমস্ত দরবারের কারণে ওলিদের দুর্নাম হয়। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আমরাও কামেল পীরের সাপোর্ট করি, আমরা নাকেশ পীরের সাপোর্ট করি না। যে দরবারে শরীয়তের বিধান নাই সে দরবারে নিজেরাও যাব না, কাউকে যেতেও দিব না। যে দরবারে শরীয়তের বালাই নাই সেই দরবারে আমরা নাই। যে দরবারে আছে রাসূলুল্লাহর মহব্বত, যে দরবারে আছে রাসূলুল্লাহর প্রেম, যে দরবারে আছে আল্লাহর প্রকৃত আদর্শের গোলাম, এ যে দরবারে আছে শরীয়তের পায়ে পায়ে একদম পায়ে বান্দা শরীয়ত, এই সমস্ত দরবার আমরা যেতে চাই। কারণ মুসলমান শুনে নাও, আল্লাহর ওলিদের কদমে গেলে শান্তি পাওয়া যায়, আল্লাহর ওলিদের কদমের মধ্যে গেলে নবী পাওয়ার ঠিকানা পাওয়া যায়। জোরে বলেন ঠিক কি না? অনেক দরবার আছে, পিস দেখা যায় গুলি মারলে সূরা ফাতিহা বাইর হয় না, এরকম পিসেবো আছে, আছে না বাবা? বিশ্বাস করবেন না, আমার নজরে পড়ছে। 6টা কলমা পারে না, দোয়া দুরুদ পারে না, সিজদায় যে কি করতে পারে না, রুকুতি যে কি করতে পারে না, আবার পিস সাহেব ঘন্টা মুড়িতে বসে আছে। কথা বুঝেননি? আহারে, এই রকম বন্ডদের জন্য অনেক কামেল পীরের বন্ড কোনদিন আপনার বন্ড কোনদিন পীর হয় না। যারা বলেন ঠিক কিনা, যারা বলেন ঠিক কিনা? পীর কোনদিন ভণ্ড হয় না, বন্ড পীর হয়। যারা কোন ঠিক কিনা? পীর কোনদিন ভণ্ড হয় না, বন্ড পীর হয়। যারা বলেন ঠিক কিনা? এগুলোকে প্রতিহাত করতে হবে, হক্কানি ওলি আল্লাহদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, হয়ে এগুলোকে আমাদের সাপোর্ট করা যাবে না। কারণ অনেকে আমরা সাপোর্ট, অনেক আলেম ওলামা সাপোর্ট করি, টাকার কাছে বিক্রি হয়ে যায়। যখন একটা দরবারে দাওয়াত পায় 1 লাখ দিয়ে দিলে কত বক্তা আমার মতো উলামিন সুসুর করে যায়, তাদের গুণগান গায়, এমন ভাবে তাদের আরশে মাকামে উঠায় দেয়, ছেকা দেয়, নবীদের চাইতে বড় বানায় দেয়। যারা বলেন ঠিক কিনা? আছে না কথা বলেন না কেন? শরিয়াত যাদের ভিতর নাই, শরিয়াত যাদের ভিতর নাই, শরিয়াত ছেড়ে দিলে কাফের। শরিয়াত যারা ছেড়ে দিল, শরিয়াতের রকম যাদের ভিতর নাই, ওই সমস্ত কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা বলেন কি কোন? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এই জন্য শরিয়াতের বিধান মেনে চলবেন। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এ মুসলমান এগুলো আমাদেরকে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা ইন্নাম। কোথায় গেলে পাবো বান্ধব আপনারে, বলেন কোথায় গেলে পাবো রাসূল আপনারে, গমের ঘরে বইলা গজায় আমারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা রে। দুনিয়ায় নবীর জন্য যার দিল কান্দে না,
হবিয়াদ জোকে তার ঠিকানা আল্লাহুম্মা মোহব্বতে মুহাম্মাদ সাইয়্যিদানা কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া রে কোথায় আমার প্রাণের বান্ধব লুকায়া সাদের মাত গুনায় যায় রে ভাসিয়া আল্লাহুম্মা জোরে